এক সপ্তাহে ব্যাংক লুটের কিনারা। মহেশতলা স্টেট ব্যাংকে লুটের ঘটনায় গ্রেপ্তার দম্পতি। পুলিশের দাবি স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংক লুট করে ব্যাংকেরই বিতাড়িত কর্মী আরিফ হোসেন 1 বছর আগে ভল্টের ডুপ্লিকেট চাবি তৈরি করেছিল সে। আর শেষমেশ অবশ্য পুলিশের চালে তাদের থেকে 67 লক্ষ টাকা এবং 4 কেজি সোনা উদ্ধার হয়েছে। কিন্তু অনেকেরই প্রশ্ন যে সাধারণ মানুষের এত টাকা এবং গয়না লুটের পরেও কেন তা প্রথম থেকেই অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ? এটা কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা? নভেম্বর ব্যাংক লুট, 30 নভেম্বর রহস্যের কিনারা। ব্যাংক থেকে লুট হয়ে যাওয়া টাকা এবং সোনার গয়না উদ্ধার। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন আরিফ হোসেন, আরেকজন তার স্ত্রী রুবিনা হোসেন। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল, তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল, তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। এই দুজন মিলেই কমিট করেছে। আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনায় ইনভলভ ছিল না। কেস ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। 25 নভেম্বর সোমবার 7 সকালে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় স্টেট ব্যাংক খুলতেই চক্ষু চড়ক গাছ। পিছনের দরজা ভাঙা, ভল্টের ঘরের দরজা খোলা, গায়েব টাকা এবং সোনার গয়না। 1 সপ্তাহের মধ্যে এই ব্যাংক লুটের কিনারা করল পুলিশ। উইদিন 7 ডেজ এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস। একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। স্টেট ব্যাংকের বাটানগর শাখা। পুলিশের দাবি এই ব্যাংকের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে আরিফ এবং তার স্ত্রী রুবিনা। তারপর চাবি দিয়ে ভল্টের ঘরের দরজা খোলে। ব্যাংকের ম্যানেজার এবং সার্ভিস ম্যানেজারের কাছে ভল্টের ঘরের চাবি থাকে। সেই চাবি বাইরে গেল কিভাবে? তাহলে কি ব্যাংকেরই কেউ জড়িত? এরই উত্তর খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তাতেই জালে 2। তদন্তকারীদের দাবি স্টেট ব্যাংকের বাটানগর শাখায় একসময় সাফাই কর্মীর কাজ করত আরিফ। তখনই সে ভল্টের ঘরের ডুপ্লিকেট চাবি তৈরি করে। 1 বছর আগেই ব্যাংক লুটের ছক কষে। এরই মধ্যে মাস 3 আগে তার চাকরি চলে যায়। ব্যাংকের ভেতর কোথায় কি আছে সবই জানতো আরিফ। ভল্টের ঘর এবং একাধিক ভল্টের ডুপ্লিকেট চাবি নিয়ে অপারেশনে নামে পুলিশের দাবি। গত 22 নভেম্বর রাতে স্ত্রীকে নিয়ে ব্যাংকে ঢোকে আরিফ। ডুপ্লিকেট চাবি দিয়ে ভল্টের ঘরের দরজা খুলে লুট করে। অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে। মিস্টার আরিফ হোসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে না। ব্যাংক থেকে লুট হয়েছিল গ্রাহকদের টাকা গয়না। ধৃতদের থেকে পুলিশ উদ্ধার করেছে 67 লক্ষ টাকা এবং 4 কেজি সোনা, যার দাম প্রায় 3 কোটি টাকা। লুটের খবর সামনে আসতেই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল গ্রাহকদের সম্পদ নাকি সুরক্ষিত রয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, লুটের কথা কেন প্রথম থেকে অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ? এটা কি নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা? এইসব তদন্তের ব্যাপার কি ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। নিউজ 18 বাংলা।